চলে যাচ্ছেন একটা কবরে বাবাজি আযাব হচ্ছে ওই কবরে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামান ইকরাম আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা দোকানা করে হাত তুলেছি বলো গো আমার সাহাবীরা দোকানা হাত তুলে দাও আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা হাত উত্তোলন করেছে হাত তখন বাবা তোলাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আজকে আপনার হাতে দোয়া কবুল করব না বলে কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো হাবিব যেই ব্যক্তি অন্ধকার কবরে শুয়ে আছে ওই ব্যক্তি তার বাপ মাকে কষ্ট দিয়েছিল তার বাপ মাকে দুঃখ দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওনার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না এবেলা ইসলাম মুআজ্জাজ জামান ইকরাম যেমন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও যেই ব্যক্তি কবরে শুয়ে আছে ওই ব্যক্তির কি মা বেঁচে আছে নাকি বলে হ্যাঁ তার মা তো বেঁচে আছে আমার নবীজি বলতেছে সাহাবীরা আমাকে নিয়ে চলো ওই বুড়িমার সঙ্গে আমি দেখা করতে চাই আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বুড়িমার সঙ্গে দেখা হলো বুড়িমাকে বলো গো বুড়িমা আপনার একটা সন্তান অন্ধকার কবরে চলে গেছে আচ্ছা বলুন আপনার ছেলের জন্য কি মন কাঁদে না বুড়িমা চোখের পানি ফেলায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই সন্তান দুনিয়া থেকে গেছে আমি বড় শান্তিতে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় শান্তিতে আছি কে বলে বুড়িমা তখন বলতেছে বলে হুজুর এই কথা কেন বললেন জানেন আমার ছেলেকে যখন আমি গর্ভে রেখেছিলাম বেটাতে লাথি মারতো আমি মা জন্য কষ্ট সহ্য করে নিতাম তবু বেটার উপর আমি রাগান্বিত হতাম না ওগো নবীজি আপনার কাছে একটাই আমি অনুরোধ করতে চাই গো নবী বলে কি কথা এই সন্তানকে যখন আমি মাঘ মাসের ঠান্ডাতে যখন দুনিয়াতে জন্ম দিলাম জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে যখন ডান দিকে নিয়ে ঘুমাতাম ডান দিকে পেশাব করে দিত আমি মা জননী ওই সন্তানটাকে বাম দিকে শোয়াতাম বাম দিকে যখন আমার বেটা পেশাব করে দিত আমি মা জননী আমার জায়গাতে ঘুমাতে দিতাম আমার জায়গাতে আমার বেটা যখন পেশাব করে দিত আমি মা জননী আমার বেটার জায়গা করে দিয়েছি বুকের উপরে ওগো দয়াল নবীজি আমি মা জননী ঠান্ডাতে সারা রাত্রি পার করেছি এই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগনির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত খেতে দেয় না এই সন্তান আমাকে মারধর করে এই সন্তান আমার কথা মতো চলে না ওগো নবীজি সন্তানটা মারা গেছে আমার মনটা শান্তি হয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামান ইকরাম আমার নবীজি বলতেছে বলবো গো বুড়িমা আপনি এই কথা বলবেন না যদি এই কথা বলেন তাইলে পরে আপনার ছেলের কবরে আরো আযাব বাড়বে বাবাজি আমার নবীজি বলো বুড়িমা আপনার সন্তানের কবরে জন্ম বুড়িমাকে তার সন্তানের কবরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলেছেন বলো গো রব্বুল আলামিন এই বুড়িমার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছে ওগো আল্লাহ এই বুড়িমাকে শক্তি কানা দিয়ে দিন তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো দয়াল নবীজি আপনার কাছে একটাই অনুরোধ করব ওগো নবীজি ওই বুড়িমাকে তার সন্তানের কবরে আপনি তাকাতে বলুন যখন বাবা তাকিয়েছে বাবা কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে বেরাদার ছেলে মামা করে চিৎকার করতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ ও আল্লাহ আল্লাহ আমার বেটাকে দিল থেকে maaf করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি এই সন্তানকে দিল থেকে maaf করলো কে এই কে maaf করলো মা আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের কবরে যে মা জন্মের দোয়াতে সন্তান কবর আযাবটা বন্ধ হলো জোরে বলেন সুবহানাল্লাহ
এখনকার অনেক যুবক ছেলেরা মা বাবাকে দেখে না, দেখে জি বিয়ে করলে পরে বলছে ভেনু, বলে বেটা কি দোষ করলাম, বলে হবে না এখন ভেনু খাবো, তোমার ভাত খেতে দিতে পারি না, টাকা দিতে পারি না। আরে বোকা, তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা? কি গো দেখতে পেতো না। আজ অনেক যুবক ছেলেরা বাবা যে মার কথা মানে না, ভাবতে বড় লজ্জা লাগে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই অনুরোধ করে বলতে চাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। আর একটা ঘটনা বলবো বাবাজি, শুনতে রাজি আছেন? শুধু বাপ মাকে মহব্বত করুন, বাপ মাকে মহব্বত করলে পরে মরার পরে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাপ মার সঙ্গে যখন ভালোবাসা হবে, ইমামদের সঙ্গেও মহব্বত অটোমেটিক হয়ে যাবে, না হবে না? আপনাদের এই মসজিদের ইমাম হচ্ছে বাবাজি হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ নজরুল ইসলাম সাহেব। নজরুল ইসলাম, নজরুল ইসলাম সাহেব। আচ্ছা, ইনাকে আপনারা মহব্বত করেন তো? কি গো মহব্বত করেন না? করেন। আমি জানি এলাকার যুবক ছেলেরা এবং সমস্ত মুসল্লিরা ইমামদেরকে মহব্বত করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকাতে নাই। মুর্শিদাবাদের এলাকাতে নাই। এখন ইমামের বেতন ৫,০০০। আমি এক জায়গাতে গিয়েছিলাম কলকাতা সাইডে, বলে হুজুর এত টাকা বিজেট লিখছেন কেন জালসাতে? বলে শুনেন বিজেট লিখছে এক কারণ, আপনার ইমামের বেতন বাড়ান, বিনা পয়সায় জালসা করে যাব। ইমামের বেতন কম কেন? আজ ইমামের বেতন কম বলে আজকে বক্তারা ২০,০০০ ৩০,০০০ টাকা করে লিছে। কি হক কথা বলছেন, সত্য কথা বলছেন নাকি? ঠিক ঠিক। আপনারা একটা আন্দোলন করেন যে প্রত্যেকটা মাসের ইমামের মাসে ৩০,০০০ টাকা থাকবে, বলেন কোন বক্তা কোন কেউ টাকা নেবে না। খাস করে আমি বললে আমি নেব না। একটা দুঃখ লাগে জানেন, আমার জামানাতে মসজিদে যখন পড়াশোনা করতাম মাদ্রাসায়, জি তখন একটা মাদ্রাসা মসজিদে আমি নামাজ পড়াতাম, তখন বেতন ছিল বাবা ১৫০০ টাকা। আজ থেকে প্রায় ১৫ বছর কথা বলছি। কত টাকা বেতন ছিল? এই কথাগুলো শুনে রাখেন, হৃদয় ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। কিন্তু বাবা আমরা ইমামদের মুরব্বিদের কথা আমরা এখনো ভাবি না। কি গো ভাবি? তখনকার জামানাতে বাবাজি ১৫০০ টাকাতে ইমামতি করেছে। একদিন সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব আমার ৫০০ টাকা বাড়াবেন, ২০০০ টাকা দিলে পরে আমার বই খাতাগুলো কেনা হবে একটু। তো সভাপতি সাহেব বলেছে আপনাদের টাকাতে বরকত আছে। দেখবেন এরকম অনেক অনেক মুসল্লিরা বলে, বলে না এই বেতন বাড়িতে আপনাদের ৫,০০০ টাকাতে বরকত নেই। খবরদার না। ওই সভাপতি সাহেব যখন বললে যে ইমাম সাহেব আপনার টাকাতে বরকত আছে, কিছু বললাম না বাবা। এক আধ সপ্তাহের ভিতরে বলছে মৌলভী সাহেব ৫০০ টাকা নেন আর একটা ফাতিহা করেন। বলে কোন উদ্দেশ্যে? বলে আমার বিটি চাকরি দিতে গেছে, তার বেতন যেন ৪০,০০০ টাকা হয়। বুঝেছেন? ক টাকা বললো? ৪০,০০০। আমি বলছি আজ মসজিদে থাকবো নালে বাড়াবো, আজ দোয়া ভালো করে করব ওর জন্য। বুঝেন না? ফাতিহা করতে লেগেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সভাপতি সাহেবের বিটি যাবে চাকরিতে, আল্লাহ সে যেন চাকরি পায় আর তার বেতন যেন আমার মতন হয়। আচ্ছা বলুন তো আমাকে রাখবে? যেমন দোয়া শেষ হয়ে যায়, ইমাম সাহেব আপনাকে ৫০০ টাকা এমনি দিয়েছি আমি, আপনাকে বললাম যে আমার বেটি যেন মাসে ৪০,০০০ বেতন হয়, আর আপনি আপনার মতন বেতন করলেন। মানে আমি যে সভাপতি সাহেব আমার মুখে হক কথা শুনে যান, আপনি বলেছেন ইমামের টাকায় বরকত আছে, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব। আজকে দেখেছেন ট্রেনের ড্রাইভারের কত বেতন?
কত টাকা বেতন জানেন? 1 লাখ টাকা মাসে। একটা ইঞ্জিনিয়ারের বেতন বাবা দেখেন 40,000, একটা প্লেনের ড্রাইভার দেখেন 1.5 লাখ টাকা মাসে ইনকাম। আর একটা ইমামের বেতন কত মাসে? জি, এ 5,000 সংসার চলবে? কি করে চলবে? আমি আগে বলেছি কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক হকই থাকবে আর বাতিল বাতিলই থাকবে। বাবা আজ আপনাদের ইমামের বেতন যদি 4,000 টাকা হয়, আচ্ছা আচ্ছা কথা বলেন, ইমাম নামাজ পড়ছে আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়ছেন, পড়তে পড়তে নিয়ত হয়েছে আল্লাহ 5,000 টাকা বেতন, বিবির একটা শাড়ি কিনতে হবে, বেটার একটা জামা কিনতে হবে, হ্যাঁ একটা ওই হয়তো বেটার একটা জামা কিনতে হবে, এই নামাজ চলছে আর নিয়ত বাবা চলছে, 5,000 টাকা হিসাব করে দেখছো নামাজের ভিতর হয়েছেই নেই। আচ্ছা নামাজ হবে কাউরে? তাহলে ইমামের বেতন যদি 20,000 থাকে তে চিন্তা আসবে ইমামের? জি চিন্তা আসবে না। তা আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের বেতন যদি 30,000 টাকা করে করতে পারো, তা আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম বিনা পয়সাতে জালসা করে যাব। কত বললাম? বিনা পয়সায় জালসা করে যাব। মাসে 30,000 টাকার প্রত্যেকটা ইমামের করতে হবে। বাবাজি শোনা মানে এখন আবার কি হয়েছে জানেন? বলছে যার বেশি রেট সেই ভালো বক্তা, আর যার কম রেট বক্তা ভালো লাগে। এই কথাটা ঠিক বুঝছেন? বলছি অনেক পাবলিকের মানে বক্তাদের রেট গেলাকা চালাচ্ছে। জি বাবাজি শোনা মানে একটা কথা বলুন, হক কথা থাকবেন, একজন বক্তা আসবে তাকে দেখবেন তার ক টাকা রাস্তায় ক্যানিং খরচা হয়েছে। জি এমনও বক্তা আছে 30,000 40,000 ছাড়া আসে না। কি দিন ইসলামের প্রচার করব নাকি বলছেন? দিন ইসলামের প্রচার করব, এটাই বাবাজি আল্লাহর কাছে যাবে। আর মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেমদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান সোনামানিকেরা, আমি সব সময়তে বলে থাকি ইমামদের বেতন যেদিন 30,000 টাকা মাসে হবে, কোন বক্তা কি করছে না করছে আমি দেখব না। আমি বলে গেলাম যে বিনা পয়সাতে জালসা করে যাব। সুবহানাল্লাহ। বুঝেছেন? আসুন বাবাজি আরো অনেক কিছু কথা আছে, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একটা কথা বলি আপনাদেরকে, আচ্ছা আমাকে যখন এই এখানকার কমিটিরা যখন আমাকে কন্টাক্ট করে, তা আমি বলেছি ভাই আমাকে 12,000 না হলে পরে আমি যাব না জালসায়। বলেছি 12,000 টাকা যদি 1 টাকা কম হয় তো আমি নেব না। আগে ফোন পে টাকা ঢুকিয়ে নিয়েছি, তারপরে এখানে এসেছি। না আসেনি কি গো? আমার কথাই বলি, কারো কথা বলবো না। আমি নিজে 12,000 টাকা কন্টাক্ট করে বলেছি 2,000 টাকা মারেন, মেরেও দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে নিয়ে 12,000 টাকা পকেটে ভরে নিয়ে বাড়ি চলে গেলাম। আচ্ছা বলুন তো এইখানকার কমিটির একজন ভাই আত্মীয় স্বজন মারা গেল, আমাকে যদি ফোন করে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনি এখানে আসেন, আসার পরে আপনি আমার ভাইয়ের জানাজা নামাজ পড়িয়ে যান, আমি আসবো? তাহলে কার দরকার হবে? ইমাম সাহেবের। ইমামের দরকার হবে। তাহলে ইমামের বেতন কম কেন? আমার কথা বুঝতে পেরেছেন? ইমামের বেতন, যে ইমাম না হলে পরে তোমার বাড়ি কোনো কাজ হবে না, তোমার বিটির বিয়ে হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির কোনো কাজ হবে না, আব্বা মারা গেলে জানাজার নামাজ পড়া হবে না। যে ইমাম না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না, ফাতিহা হবে না, তোমার আব্বা মায়ের সব পেশানি করা হবে না। তাইলে বলো ইমামের টাকা এত কম কেন? বুঝা গেছে? তাহলে বাবাজি আগে নিজের আলেমকে দেখুন, ইমামকে দেখুন, ইমামের পেট ভরাতে হবে আগে আমাদের নয়। জালসা দিচ্ছেন ভালো কথা,
বাবা যে সোনা মানিক ইমামের বেতন করা বেশি অত দরকার না, আছে না নাই? অবশ্যই আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা ইমামদেরকে ভালোবাসে মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা ইমামদেরকে মহব্বত করে না। এখন অনেক মুসাল্লি আছে যে ইমামের পেছনে ইক্তেদাতে 2000 ইমাম করে, ওই ইমামের নামে চার দোকানে গিল লাগা আছে। আছে না নাই? বাবাজি সোনা মানিক আসুন, এদিকের মানুষেরা ভালো বাবা ইমামদেরকে মহব্বত করে, ইমামের বেতন পেরা 15-20 হাজার টাকা থাকে না, থাকে না? আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাবা, একবার দূর বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মা বাবার সেবা করলে পর কত কি পাওয়া যায় আমরা শুনতে রাজি আছি না নাই? কে কে শুনবেন হাত তোলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একদিন বাবা মুসা কালিমুল্লাহ তিনি বাবা তোর পাহাড়ি গেছেন, তোর পাহাড়ি কে বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন আছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা কালিমুল্লাহ তুমি হঠাৎ করে তোমার বন্ধুর কথা কেন বলতেছে বলো না বলো না। বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। বলে হ্যাঁ আমার তো বন্ধু আছে। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আচ্ছা বলুন না আল্লাহর বন্ধু কে? আল্লাহর বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু, তাহলে আমাদের বন্ধু কে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বন্ধু, আমাদের বন্ধু কি গো? আমাদের বন্ধু হচ্ছে এখন ফ্রি ফায়ার পাবজি ওয়ালা। ইনিও কথাটা বলেছে যে আমাদের বন্ধু হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দিক থেকে ঠিক বলেছে। হ্যাঁ আমরা তো নবীকে মহব্বত করি না? কিন্তু এখনকার বেশিরভাগ দেখা যায় ফ্রি ফায়ার পাবজি ওয়ালা বেশি বন্ধু, তাই না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো রব্বুল আলামিন আপনারও তো বন্ধু আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে তুমি বন্ধু নিতে যাও? বলে হ্যাঁ আমার বন্ধুকে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও এ মুসা কালিমুল্লাহ তোমার একজন বন্ধু হবে, একজন কসাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর বন্ধু কে হবে? কে? একজন কসাই। একজন কসাই। এ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মুসা কালিমুল্লাহ বলতেছে ওয়ালা রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, কসাই আবার আমার বন্ধুত্ব হয় কি করে? কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে কি করে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও তোমার কসাই বন্ধুকে দেখতে চাও, কিসের জন্য জান্নাতি হয়েছে, কেন তোমার বন্ধু হয়েছে? মুসা কালিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ আমি দেখতে চাই, দেখতে চাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যেমন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদর এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, কসাই তুর পাহাড় থেকে বাবা এক পা দু পা করে বাবা নেমেছে অমুক শহরে অমুক গ্রামে বাবা পৌঁছে গেল। মুসা কালিমুল্লাহ তিনার বন্ধু কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ। কসাইকে বাবা সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। কসাই বলেছে ওয়া আলাইকুম আসসালাম। বাবা যে মুসলমান ভাইরা, কসাই বলতেছে তুমি কে বলো না বলো না। মুসা কালিমুল্লাহ বলতেছে আপনার বাড়ির একজন মেহমান এসেছে। বাবা কসাই খুবই আনন্দিত। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মা, একজন মা, একজন দাদা,
এই একজন মহিলা তার দাদা এবং দাদা বাবার জন্য দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 600 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম, ঘটনাটা মন দিয়ে শুনে যান বেরাদারো। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, কসাই তোমার বাড়ির মেহমান এসেছি, কিন্তু বাবা কসাই বাজারে বাবা গোশ বিক্রি করতেছিল, আপনার গোশ বিক্রি বন্ধ করে দিয়ে বাবা কিছুটা কলিজা নিয়ে নিল। কসাই কলিজা নেওয়ার পরে মুসা কালিমুল্লাহকে নিয়ে বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছি। বাবা চলতে চলতে বাড়িতে যখন পৌঁছে গেল, কসাই বলতে গো হুজুর আপনি আমার বাড়িতে একটু বসুন, আগে আবার মার সেবা করব। জোর কন্না সুবহানাল্লাহ। বলে কসাই কসাই তোমার মার সেবা করতে চাও নাকি? বলে আবার মা জননীর সেবা করতে চাই। মুসা কালিমুল্লাহ একটা ঘরের ভিতরে বাবাজি আরাম করতেছে। এই কসাই মা জননী বিছানাতে বাবা পেশাব করে দিয়েছে, বিছানাতে পায়খানা করে দিয়েছে। কসাই গিয়ে মা জননী বিছানা পরিষ্কার করে দেয়, মা জননীকে ভালো করে গোসল করে দেয়। কসাই বাবা নিজের হাতে কলিজাগুলো রান্না করেছে। এই কলিজা যখন রান্না হলো, নিজের বিবি বলছে, বলে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন না। বলে হবে না। বেটা বলতেছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে আব্বা দুটা কলিজা দেন। বলে হবে না, হবে না, হবে না। বাবাজি এই সোনা মানিকেরাও, কসাই বলতেছে বলো গো আমার বেটা বেটি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আগে আমার মা জননী খাবে, তারপরে তোমাদের ভাগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে অনেক যুবকদেরকে দেখা যায়, মা বোনদেরকে দেখা যায়, বাবা আগে নিজের পেট ভরাবে, তারপরে মা বাবাকে দে। কি গো আছে না নাই? আগে নিজের পেট ভরাবে, তারপরে কি করবে? তারপরে মা বাবাকে পালে পালে থাকলে দিল, নাহলে পালে লাস্ট তো হাড় গলে গেছে। খবরদার এটা করবে না। বাড়িতে মাছ বসলিবেন, আগে মাকে খাওয়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাকে কলিজাগুলো খাইয়েছে কসাই, মুসা নবী কিন্তু ঘর থেকে দেখতেছে দৃশ্যগুলো, কিন্তু কসাই জানে না যে এটাই মুসা নবী। বুঝলেন না? কসাই জানে না যে এটাই মুসা নবী। বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম, কসাই যখন তার মার সেবা করা যখন বাবা যে হয়ে গেল, এক পা দোপা করে বাবা মুসা কালিমুল্লাহর কাছে এসেছে। বলো গো হুজুর আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন, এবার আপনার সেবা যত্ন করব। বাবা মুসা কালিমুল্লাহ বলে, কসাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলতেছে বলে হুজুর গো আমার মার সেবা করতেছিলাম, আমার মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, আমার মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, আমার মা জননী বিছানাগুলো পরিষ্কার করতেছিলাম। আমি কসাই মার জন্য কলিজাগুলো রান্না করে দিয়েছি, মা জননীকে কলিজাগুলো খাইয়ে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই তোমার মার যে সেবা করো তুমি কি কিছু পেয়েছো নাকি? কসাই বলছে বলো গো হুজুর আমি আমার মার কাছ থেকে দুটা দোয়া করতে প্রত্যেকদিন শুনি। মুসা কালিমুল্লাহ বলে, এ কসাই কি শুনো? বলো না, বলো না। কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কটা দোয়া করে? দুটা দোয়া করে। মুসা কালিমুল্লাহ বলতে কসাই একবার বলো 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 কি দোয়া করে? কসাই বলছে হুজুর গো আমার মা জননী এক নম্বর দোয়া করে, বলে আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দাও। ও হুজুর গো আমার মা দোয়াতে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার মধ্যে এত বড় লোক বানিয়েছে, এত বড় লোক বানিয়েছে। ও গো হুজুর হুজুর আমার মা তো কেউ যেন বড় লোক নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছে, কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না, বলো না। কসাই বলছে হুজুর আমার মনে হয় এই দোয়াটা মানে আমার কবুল মনে হবে না, এই মনের আশাটা মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা কালিমুল্লাহ বলছে
কসাই একবার তো বলে দেখো না কসাই বলছে হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলে কি দোয়া বলে হুজুর গো আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলতো বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার বেটায় কসাইকে মুসা নবীর সঙ্গে জান্নাতি বানায়া নিও এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও কিন্তু কসাই জানে না এটাই মুসা নবী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা বলতেছে বলে গো কসাই তোমার মার দোয়া কবুল হয়ে গেছে মার দোয়া কবুল হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও কসাই বলতে হুজুর আপনার কথা বুঝতে পারলাম না বাবাজি মুসা কালিমুল্লাহ বলে এই কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো বাবা কসাই বলে হুজুর আমি তো মুসা নবীকে কোনোদিন দেখি নাই আমি কিভাবে দেখব কোথায় পাবো বেরাদ ইসলাম ওয়াদান জামানি کرام এই কথা যখন বলা মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলে এই কসাই আমি হলাম মুসা কালিমুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও কসাই বলছে হুজুর গো আমার বেয়াদবি maaf করে দিবেন আপনি আল্লাহর নবী আমি তো জানতাম না আমি তো জানলাম না বাবাজি মুসা কালিমুল্লাহ বলতে যায় কসাই আমি যখন আল্লাহর কাছে তোর পারে গেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে আল্লাহ গো আমার একটা বন্ধুর দরকার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার মুসা নবী তোমার বন্ধু হবে একজন কসাই তখন মুসা নবী বলছে এক কসাই আমি তখন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বললাম বলে আল্লাহ গো একজন কসাই কিভাবে জান্নাতি হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো মুসা তুমি কি দেখতে চাও কসাই কিভাবে জান্নাতি হয়েছে হে কসাই তার জন্য আমি তোমার কাছে এসেছি তুমি বড় হয়েছো তুমি জান্নাতি হয়েছো তোমার মার দুয়ার ওসিলায় জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ তাইলে বাবাজি এই কসাই যদি জান্নাতি হতে পারে তাহলে আমরা কি হতে পারি না কি আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখি হাত জামা থেকে জানবে যে ভালোবাসেন এখন হাত তুলেন আমি যখন হাত নামাবো তখন নামাবেন তার আগে নামাবেন না আগে হাত তুলে দেখি আমি আল্লাহ নবী গো আপনার বয়স কত বলুন না আমার নবী বলতেছে জিবরিল আমিন আগে আমার বয়সের কথা বন্ধ রাখো এ জিবরিল আগে তুমি বলো তোমার বয়স কত জিবরিল আমিন আগে তুমি বলো তোমার বয়স কত জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি নবীজি আপনার কাছে একটা অনুভব দিতে চাই গো নবী আমার বয়স কত আমার সাল কত আমার উমর কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো চতুর্থ নাম্বার আসমানে আপনার কিনা 4 নাম্বার আসমানে একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ বাবা মায়ের নামে 300 টাকা দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আসাতে যে নিয়ে দিয়েছে 300 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা আমার নবী তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই তারাটাকে ৭৭,০০০ বছর পর পর আমি চমকাতে দেখতাম হযরত জিবরিল আমিন বলতেছেন রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন ওগো নবী ওই তারাটাকে একবার নয় দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি সুবহানাল্লাহ কে বলছেন জিবরিল আমিন বলতেছে ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল বাবাজি জিবরিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবী গো ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না আমি তো জানি না আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা জালিকাল কাওকাব এ জিবরাইল তুমি শুনে রেখে দাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ কি গো ওই তারাটা কে ছিল এই কে ছিল ওই তারাটা ছিল আমার নবী মুস্তাফা জোরে বলুন নবী মুস্তাফা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন তাইলে বাবাজি যারা এখন বলে যে নবী 40 বছরের নবী তার কথা মানা চলবে এই কথা বলেন না তার কথা মানা চলবে তার পেছনে নামাজ পড়া চলবে জি না আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওয়ার পেছে নামাজ পড়া ওয়ার বাড়তে খাওয়া ওয়ার গ্লাসে পানি পান করা ওয়ার থালাতে ভাত খাওয়া আমাদের সুন্নিদের মধ্যে না যায় হারাম না কি বলছেন বাবাজি শোনা মানে আসুন আমরা হচ্ছে সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান সুন্নি মুসলমান জাসনে ঈদে মিলাদুন নবীতে 12 রবিউল আউয়ালে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি হ্যাঁ ঠিক না ঠিক বাবাজি শোনা মানে আচ্ছা যে মানুষগুলো যে যাচ্ছে আর পেশাব করে যায় না ঘুমাতে যাচ্ছে জি পেশাব করবে না পেশাব করতে যাচ্ছি আচ্ছা পেশাব যিনি আসবেন তিনি কাকে নিয়ে দোয়া করবে জি তাহলে আমি বন্ধ করে দিই নাকি বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর আমি এটা জানি বাবা যেখানে কালেকশন শুরু হয় মানুষ পালিয়ে যায় জি তার জন্য আমি জালসা যে ডেট ধরলে পরে আমি কালেকশনে যাই না কেন কালেকশনে গেলে পরে বক্তা তো ওয়াজ মারি খাবে তখন ওয়াজ ভালো হবে না সরতা বলে যায় মনুষ্য ওয়াজ ভালো করে বলে করবে না তো বাবা যে আমাদেরকে না করলেও হবে না যেহেতু মসজিদের উন্নতি করবে জালসা ঠিক কি না তাদের যদি মানুষ যদি একটু ধৈর্য ধরে না থাকতে পারে তাহলে কাজ দোষ তাই না বাবাজি আসুন আর দান মান চাহাবো না ওয়াজ করি একটু আগে আসেন বাবা একটু আগে আসেন এটা আগে আসেন এই জায়গা পূর্ণ করেন না চুপ চুপ বসে আছে ছেলেকে ভালো লাগে ওয়াজ করতে চলেছেন আগে আগে চলেছেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ সোনা মানিকেরা চল বাবা যে এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি হক পথকে যদি নিতে চাও আগে নবীকে চেনো হক পথ তোমরা পেয়ে যাবা জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আগে নবীকে মহব্বত যদি করে কবরে যেতে পারো ওই কবরে কোনো রকমের আযাব হবে না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আহলে বায়াতকে যদি মহব্বত করতে পারো তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসে কবরে যেতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারা উমরাত পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ওগো আমার আব্বা জি মুসলমান ভাইরা চল বাবা জি আগে যাই বাবা আল্লাহর ফয়সালা নবীর ফয়সালা হযরত আলীর ফয়সালা মা ফাতেমার ফয়সালা সবারই ফয়সালা এক জোরে বলবেন না সুবহানাল্লাহ অনেকজন মিলে আমার মা বোনদের কাছ থেকে এসেছে আল্লাহ তাদের দানটা কবুল করে নিন জোরে আল্লাহুম্মা আমিন এ বাবা জি মুসলমান ভাইরা একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তারা বাবা যে ধুলা মাটি নিয়ে খেলা করতেছে কি নিয়ে খেলা করছে ধুলা মাটি একদিকে বেশি ধুলা করেছে একদিকে কম ধুলা ইমাম হাসান আমি বড়টা নেব ইমাম হোসেন বলেছে না আমি বড়টা নেব
দুই ভাই বলছে ভাই আমি বড়টা নিব। ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব। তাহলে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট, তাহলে মার কাছে চলো। মা যাকে বলবে বড় সেই নিবে, ঠিক না? তাই বাবা যে মুসলমান ভাইরা, হযরত ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কে বলতেছে, বলো গো মা জননী মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। বিরাদর ইসলাম মুআজ্জিন জামানি کرام, ইমাম হাসান ইমাম হোসেন যখন মা ফাতেমাকে বলেছে, বিরাদর ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আল্লাহ গো আমার বেটা ইমাম হাসানকে যদি বড় বলি, ইমাম হোসেন হয়তো মনে দুঃখ পাবে। ইমাম হোসেনকে যদি বড় বলি, ইমাম হাসান মনে দুঃখ পাবে। না 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 না, আমার বেটাদের মধ্যে বড় ছোট কাউকে বলা যাবে না। বেরাদার ইসলাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, হে বেটারা তোমরা শোনো শোনো, তোমাদের মধ্যে কে বড় কে ছোট, তোমরা এক কাজ করো, বাড়িতে যাও, ঘরের ভিতর থেকে সিলেটার পেন্সিল নিয়ে আসো। সিলেটার পেন্সিল যখন বাবা নিয়ে আসা হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা তোমাদের নিজের নিজের নাম গালো লাগাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা নিজের নিজের যখন সিলেটের নাম লিখেছে, লেখার পরে বাবাজি দুই ভাইতে বাবাজি সমান সমান লেখে মা জননীর কাছে জমা দিয়েছে। ও মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না, বলো না। ইমাম হোসেন বলতেছে, মা আমি কি বড় নাকি? ইমাম হাসান বলে, মা আমি কি বড় নাকি? বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দুই ভাই সমান সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো আমার মা দাদানি মা, আপনার বিচার কেমন কেমন লাগে? আমরা এই ফয়সালা আমার আব্বাজির কাছে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজাম মোহাম্মদ দিয়েছে, নিজামউদ্দিন মোহাম্মদ দিয়েছে 200 টাকা। আল্লাহ আপনি নাম করে বলুন। বেরাদার এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা। এজাবুল মোহাম্মদ খলসি 500 টাকা দিয়েছে। সালেমা খাতুন 500 টাকা। সালেমা খাতুন দিয়েছে 500 টাকা। আনসারী খাতুন 500 টাকা। আনসারী খাতুন দিয়েছে 500 টাকা। হাসেনা খাতুন 500 টাকা। হাসেনা খাতুন, হাসেনা খাতুন দিয়েছে 500 টাকা। নাজমা খাতুন 500 টাকা। নাজমা খাতুন 500 টাকা। জলেখা খাতুন 500 টাকা। জলিফা খাতুন 500 টাকা। সারজিনা খাতুন 500 টাকা। সারজিনা খাতুন 500 টাকা। জসেদা খাতুন 500 টাকা। জসেদা খাতুন দিয়েছে 500 টাকা। সব বাকি, সব বাকি, সব বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যে সমস্ত মা বোনেরা 500 500 করে দিয়েছে, আল্লাহ তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নাও। আমিন সুম্মা জোরে আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা এই ফয়সালা নিতে যাব আমার আব্বার কাছে। এই কার কাছে? বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা টক 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 করে চলে যায় হযরতে আলীর কাছে। যাওয়ার পরে বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান আপনি বলুন না, বলুন নাও, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে বলেন, আল্লাহ আমি যদি আমার হাসানকে যদি বলি বড়, তো ইমাম হোসেন রাগ করবে। ইমাম হোসেনকে যদি আমি বড় বলি, ইমাম হাসান রাগ করবে, বলে না আমার বেটাদেরকে বড় বলতে পারবো না। এই সুনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যেমন বাবাই কথা বলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই বেটারাও তোমরা নিজে নিজে প্রমাণ নিতে যাও কে বড় কে ছোট। বলে, আব্বা হুজুর আমরা সেটাই তো নেওয়ার জন্য এসেছি। এই বেটা ওই যে একটা ডালিমের গাছ
দেখা যায় ওই ডালিমের গাছ থেকে দুই ভাই দুটো ডালিম নিয়ে আসো। বাবা দু ভাই যখন দুটো ডালিম নিয়ে আসা হয়েছে, ডালিম নিয়ে আসার পরে বলতেছে, বলো গো বেটারা তোমরা ডালিমের দানা গেলে বের করো। দানাগুলো যখন আপনার বের করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই বেটারা তোমরা দুই ভাই লেখে নাও। বাবাজি গুনতে শুরু করে দাও। বাবাজি গুনতে বলছে, আব্বা জান আমাদের দুই ভাইয়ের সমান সমান দানা, বেদানার দানা সমান সমান। বাবাজি এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেটারা তোমরা দুই ভাই সমান। হযরত ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা জান আমার বিচার জানো কেমন কেমন লাগতেছে, আমরা যাব নানাজির কাছে ফয়সালা নিতে। কার কাছে ফয়সালা নেবে? আমার নবী মুস্তাফার কাছে। জোরে বলে বেরাদার ইসলাম মাদার জামানি গ্রাম ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আমার নবীজির কাছে গিয়ে বলতেছে, বলো গো আমার নারাজান, ও নারাজান আপনি বলুন না, বলুন আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। আমার নবীজি বলতে চান লাগো, এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন রাগ করবে, ইমাম হাসান হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে। এ আমার নওয়াজ রাসূলেরা তোমরা নিজেদের কি প্রমাণ করতে এসেছো কে বড় কে ছোট? বলো গো নানাজি আমার মার কাছে গেছিলাম, আব্বার কাছে গেছিলাম, একই ফয়সালা। ও নানাজান আপনি কি ফয়সালা দিবেন বলুন না, বলুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম আমার নবীজি বলতেছে, এই ইমাম হাসান ইমাম হোসেন তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। যে আপেলটা একটা নিয়ে এসো, আপেলটাকে বাবাজি নিয়ে আসা হলো, বেশি আদকান করে বাবা কাটা হলো। বাবা আমার নবী মুস্তাফা বলো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তোমরা এটা জানতে চাও? বলো হ্যাঁ জানতে চাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম যেমন বাবাজি কথা বলার পরে ইমাম হোসেন বলতে চোখন আরাজান আপনি যে আপেলটা বেশি আদকান করে কাটলেন এর কারণটা কি? আমার নবীজি বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন যার কাছে বেশি আদকান আপেল পড়বে সে হবে বড়, যার দিকে ছোট কান পড়বে সে হবে ছোট। আমার নবী মুস্তাফা যখন আসমানে আপেলটা বাবা উড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আপেলটাকে ধরো সমান সমান কাটো। জোরে বলবেন না? বাবা জিবরিল আমিন বলতেছে, ইয়া আল্লাহ ওগো রব্বুল আলামিন কেন আপেলটা সমান সমান কাটবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো জিবরিল আমিন আমি ইমাম হাসানের মনে দুঃখ দিতে চাই না, ইমাম হোসেনের মনে আমি দুঃখ দিতে চাই না, তারা দুজনাই সমান। ওই আপেলটাকে সমান সমান যখন কাটা হলো, ইমাম হাসানের দিকে এক ভাগ পড়েছে, ইমাম হোসেনের দিকে এক ভাগ পড়ার পরে নানাজির কাছে নিয়েছে, নানা আপনি তো বেশি আদর করে কাটলেন তো সমান সমান কেন? আমার নবীজি বলছে, ইমাম হাসান ইমাম হোসেন শোনো তোমরা দুই ভাই সমান, এটা আল্লাহরও ফয়সালা। জোরে বলবেন না? তাহলে এখানে বোঝা গেল মা ফাতেমার ফয়সালা, হযরত আলীর ফয়সালা, নবীর ফয়সালা, আমার আল্লাহর ফয়সালা এক। এটা জোরে বলবেন না? বাবা যে মুসলমান বাইরাতে কই বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, আওলাদের
শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत जिंदाबाद पूरा मजमा खराब हो जाए, पूरा मजमा खराब हो जाए। नारे तकबीर, अल्लाहु अकबर नारे रिसालत, या रसूल नारे अल्लाह, रिसालत, या रसूल मसलके अल्लाह, आला हजरत, जिंदाबाद, मसलके आला हजरत, जिंदाबाद, हुजूर पीर साहब की बिला, जिंदाबाद, हुजूर पीर साहब की बिला, जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत। দেখেন বসেন একটু সামনে সামনে চলে আসেন বাবাজি এই যারা চেয়ারে বসে আছে সামনে চলে আসেন দোয়া নেবেন তো সামনে আছেন একটু কষ্ট না করলে পরে কিছুই পাবেন না নাকি বলছেন হ্যাঁ আমি দাঁড়িয়ে বেরাদুল ইসলাম এই যারা চেয়ারে বসে আছেন সামনে আসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবাজি মুসলমান আচ্ছা আমরা শেষ পর্যন্ত যাব তো বাড়ি নাকি কে কে যাবেন না হাত তুলুন তো বাবাজি আসুন একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলালে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঈদের দিনে ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জোরে বলুন না সুবহানাল্লাহ আর ইমাম হাসান ইমাম হুসাইন বলে ওগো নানা জানো ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা জান্নাত হতে কতর তেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে করুন সুবহানাল্লাহ এই বেরাদুল ইসলাম মুআদ্দাস আমানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতি হতে চাও নবীকে চিনো নবীকে যখন যারা চিনে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আসুন যেহেতু হুজুর চলে এসেছেন আচ্ছা পীর সম্বন্ধে কিছু বলবো শুনতে রাজি আছেন জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহর ওলি কাদেরকে বলে জানা আছে জি আল্লাহর ওলি কাদেরকে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আল্লাহর ওলি তিনাদেরকেই বলে যিনারা নামাজের দিকে নিয়ে যায় একটু জোরে বলবেন না আল্লাহর ওলি যাকেই বলে বাবাজি যেই ওলি রোজার দিকে নিয়ে যায় যেই ওলি হজের দিকে নিয়ে যায় যেই ওলি দুরূদ পড়ার দিকে নিয়ে যায় যেই ওলি কিয়াম পড়ার দিকে নিয়ে যায় তিনিই হলেন আল্লাহর ওলি সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের পাওয়ার কত জানেন এই কিছু জানেন চলো আপনাদেরকে একটা নতুন ঘটনা শোনাই পণ্ডিতের বেটি
যে বেধর্মীরা বাবাজি দেব দেবতার পায়ে দুধ ঢালে দেখেছেন? দুধ ঢালে না? পণ্ডিতের বেটি বাপকে বলছে, আব্বা তুমি যে আমাদের দেব দেবতার পায়ে দুধ ঢালছো, তো কোনদিন দুধ তো খাওয়াতে পেরেছো? পণ্ডিত বলছে, তাই কোনদিন মূর্তি দুধ তো খায়, আর মূর্তি কি দুধ খেতে পারবে? জি, মূর্তি কথা বলতে পারে না, খেতে পারে না, কিছু করতে পারে না। বলে, আব্বা যে মূর্তি দুধ খায় না তাকে দুধ কেন খাওয়াতে চান? আমাকে কাল সকালবেলায় এক বাটি দুধ দিবেন, আমি ওই মূর্তিটাকে গিয়ে খাওয়াবো। বলে, বেটি মূর্তি কোনো দুধ খায় না, আমি এতদিন পর্যন্ত দুধ ঢালছি, কোনদিন তো দুধ খেলো না, আর তুমি বলছে খাওয়াবে? বলে, আব্বা জান তুমি আমাকে দিবে, সকালবেলাতে গিয়ে আমি ওই মূর্তিটাকে দুধ পান করিয়ে ছাড়বো, যদি না পান করে আমার জীবন দেবো তাও স্বীকার, কিন্তু দুধ পান করাবো। এই পণ্ডিতের বেটি বাবা এক বাটি দুধ নিয়ে এসে বাবা দেব দেবতার পায়ের কাছে রেখে দিয়েছে। বাবা রেখে দেওয়ার পরে বেরাদার পণ্ডিতের বেটি বলে, এই দেবতা তোকে আমরা মানি, তাইলে বল এই দুধটা খাবি কিনা বল। বাবাজি এই মূর্তি কোনো কথা বলতে পারে না, বাবাজি খেতেও পারে না। পণ্ডিতের বেটি বলতেছে, বলে দেবতা তুমি যদি না খেতে পারো তাইলে তুমি কেন স্রষ্টা হয়েছো, কেন তুমি প্রভু হয়েছো? মহিলাটা বলতেছে, দেবতা তুমি যতক্ষণ দুধ না খাবে তোমার পায়ের গোড়াতে আমার মাথাটা ফাটিয়ে ফাটিয়ে রক্তর বন্যা বের করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবা যে কথা বলো, কোন মতে মূর্তি বাবা দুধ পান করে না, মাথাটা ফাটিয়ে 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 বাবাজি রক্ত বের করতেছে, বাবা রক্তর বন্যা বের করে দিচ্ছে। পণ্ডিতের বেটি ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি রাস্তা দিয়ে চলে আসতেছেন। বাবা চলে আসার সময়তে দেখতেছেন ওই মহিলাটাও মাথা ফাটিয়ে ফাটিয়ে বাবা রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন কে বলছে, এ মহিলা কি ব্যাপার, তুমি মাথা ফাটিয়ে ফাটিয়ে কেন রক্ত বের করতেছো? বলে, দেখেন আমি প্রত্যেকদিন মূর্তির কাছে আমার আব্বা সকালবেলা দুধ ঢালে যায়, কোনদিন বলে খাইনি, আজকে আমি যাকে দেখাতে চাই এই দুধ পান করবে কি করবে না? খাজা মঈনুদ্দিন বলছে, তুমি পাগল হয়েছো? মূর্তি কোনদিন দুধ পান করে? মূর্তি কথা বলতে পারে? মূর্তি খেতে পারে? বলে, যতক্ষণ না খাবে আমার জীবন দিব, তবুও শিখা আমি আব্বার কাছে ওয়াদা করে এসেছি যে মূর্তিকে দুধ পান করাবো। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছে বাবা, ওই মূর্তির কানটাকে ধরেছে। কি করেছে? কান ধরেছে, এই মূর্তি তোর দেবতা, তোর ভক্তা তোর পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত ঝরাচ্ছে, আর তুই দুধ খাচ্ছিস না? খাজা মঈনুদ্দিন কানটাকে ধরে যাই খা। অমনি বাবা যে মূর্তিটা দুধ বাবা তুলে পান করতে লেগেছে। কার কথায়? খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির কান ধরার পাওয়ার। এই মহিলাটা খুব খুশি, আমাদের দেবতা দুধ পান করেছে, এ তো আশ্চর্য ব্যাপার। সকাল বেলাতে গিয়ে বলছে, আব্বা আমি মূর্তিকে দুধ পান করেছি। মিথ্যা কথা বলা জায়গা পাই না, আমরা কোনদিন আজ পর্যন্ত দুধ পান করতে পারলাম না, আর এ বলছে দুধ পান করেছে। আব্বা সত্যি করে বলি, গ্রামের সবকে ডেকেছে, ডাকার পরে বলছে যে আমি দুধ পান করিয়েছি। বলে, চলো তাহলে আজকে করতে হবে। সমস্ত গ্রামের বাবা যারা পূজারীরা ছিল তাদেরকে নিয়ে এসেছে দেবতার কাছে, আবার এক বাটি দুধ নিয়ে এসেছে। মহিলাটা বলতেছে, এই মূর্তি, হে দেবতা খা, দুধ পান কর, দুধ পান কর, দুধ পান করে নাও। গ্রামের সমস্ত বাবা বলতেছে, পণ্ডিতের বেটি জীবন মিথ্যা কথা বলো না, আমরা আজ পর্যন্ত কোনদিন দুধ
দুধ খাওয়াতে দেখলাম না, আজ পর্যন্ত কোনোদিন আমরা কিছুই দেখতে পেলাম না, আর তুমি বলতেছো দুধ পান করাবে। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, মহিলাটা বলতেছে, বলে এ দেবতা দুধ পান করবি না, দুধ পান করবি না। আবার বাবাজি বলতেছে, এ দেবতা কালকার হুজুরটাকে ডাকবো নাকি? কালকার হুজুরটাকে ডাকবো? যেমন কালকার হুজুরের কথা বলেছে, উনি আবার দুধ পান করতে লেগেছে। কি গো, এটা কার পাওয়া? খাজা মঈনুদ্দিনের পাওয়া। চলো বলে সুবহানাল্লাহ, বেশক। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, বলে শোনো, তোমার হুজুর কে? আমাদেরকে সবাইকে নিয়ে চলো হুজুরের কাছে। সব গ্রামের মানুষেরা খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে। আসার পরে বলছে, হুজুর আপনি আমাদের মূর্তিকে দুধ পান করিয়েছেন, আমরা এতদিন পর্যন্ত পূজা করে দুধ দিয়ে প্রসাদ দিয়ে কেউ খাওয়াতে পারলাম না, আপনি খাওয়াইছেন, তার মানে আপনার ধর্মটাই সঠিক। বেশক, জোরে বলেন না, সুবহানাল্লাহ। আপনার ধর্মটাই সঠিক। বলে হুজুর আমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমার কাছে পাঠিয়েছে। হুজুর আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আপনি যার ইবাদত করে দুধ পান করাতে পারেন, আমরা তার ইবাদত করব। সুবহানাল্লাহ। সমস্ত পূজারীরা বাবা খাজা মঈনুদ্দিনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। বেশক, সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না? তাহলে বাবা যে মুসলমান, আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জি, এই আল্লাহর ওলির চেহারার দিকে যতক্ষণ ধরে তাকিয়ে থাকবেন নেকি পাবেন না? পাবেন না? জি, পাবেন কি না? তাহলে বাবা যে মুসলমান, শেষবারের কথা বলে, যার কাছে য টাকা আছে হুজুরের দোয়া নিতে গেলে পরে বের করেন তাড়াতাড়ি। 50, 100, 250 যে যেমন পারবে। এটা ছোট ছোট বাবা, আমি আর লেট করব না। লেসেন জি, হুজুরের হাতে দোয়া নিতে গেলে পরে 10 টাকা 20 টাকা। ও মা খালা, আপনাদেরকে বলবো, মা জননী আপনাদেরকে ভোজপুরি তামিলিতে নাচ শোনাবো, একটু চলাচল লেসেন। এই কমিটি ভাই একটু জানতো, কমিটি ভাইদেরকে বলবো, কমিটি ভাই একটু যান মাইদের দিকে। আসেন আসেন সবাই, যার কাছে 10 টাকা 20 টাকা, যার কাছে যত আছে আসেন, লেসেন তাড়াতাড়ি করে। সবাই আসেন, কেউ